রং ছড়ানো এক পথ বেয়ে চলে এলাম স্বপ্নের মতো এক প্রান্তে, যেখানে ঢেউ গুনগুন করে হৃদয়ের গোপন কল্পনাতে। ভালোবাসার সমুদ্র পাড়ে সূর্যটা নামে ধীরে ধীরে, আলো আর অন্ধকার মিলে এক এক নরম ছবি সীমাহীন ধৈর্য তীরে। রংধনুর মতো পথ, যেন ভালোবাসার এক ডাক। এই শান্ত বিকেল বলে জীবন থেমে থাক না একটুকু, চলো হারিয়ে যাই অনুভূতির এক গভীর আবেগে, যেখানে পৃথিবী তোমার অপেক্ষায়। প্রতিবারের মতো আজকে আমরা যাচ্ছি আর একটা জায়গায়, সেটা হচ্ছে চায়নার আর একটি পার্ক। সেটাও যদিও সমুদ্র কেন্দ্র করে, কারণ চায়না ডালিয়ান শহরে প্রতিটি পার্কই সমুদ্র কেন্দ্র করেই আসলে এখানে হয়েছে। আর আমরা প্রতিটা পার্কের বা প্রতিটা যেই আমরা জায়গায় গিয়েছি, প্রতিটা আলাদা আলাদা একটা ফ্লেভার রয়েছে। তো এখানে বিশেষত্ব আমরা যেটা জেনেছি, এখানকার আউটসাইডের পরিবেশটা খুবই সুন্দর এবং এখানে অনেক মানুষজন আসে রেগুলার। সো আমরা যাই এবং আমাদের সাথে সাথে আপনারাও দেখুন আসলে আমরা কি উপভোগ করি। সো হোপফুলি আমরাও এনজয় করব এবং আপনারা এই বিষয়টি এনজয় করবেন। ধন্যবাদ সবাইকে। প্রখর রোদের মধ্যেও বেরিয়ে পড়লাম ডালিয়ানচিটির অন্যতম দর্শনীয় সমুদ্র পাড় লাভ বিচের উদ্দেশ্যে। এখানে রোদের আধিক্য থাকলেও আমাদের এক্সাইটমেন্টের কোনো কমতি ছিল না। আমাদের বাসা থেকে অলমোস্ট 2 ঘন্টার পথ, তাই এই রোদের মধ্যে একটু আগে ভাগেই বের হয়ে গেলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল সূর্যাস্ত দেখা। কারণ এখানে সূর্যাস্তটা খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এই যে তীব্র একটা গরম, এই যে ডালিয়ানের গরম নিয়ে আপনার কেমন অভিজ্ঞতা? মানে আমরা তো সাধারণত আমি আজকে সকালেই বেশ কিছু সময় ডালিয়ানে দৌড়ালাম। তো দৌড়ানোর পরে আমার যেটা মনে হয়েছে, এই গরমটা আসলে উপভোগ করার জন্যই আমরা ডালিয়ানে আসছি। কারণ দীর্ঘদিন শীতের পরে এরকম একটা উষ্ণ আবহাওয়া আমাদের দরকার শরীরের জন্য এবং মনের জন্য। আমি খুবই উপভোগ করছি সকালে দৌড়ানোটা। আজকে তো ভাই সকালবেলায় হচ্ছে এখানে একটা দৌড়ে ম্যারাথন মতো ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা উইকলি ম্যারাথন বলে আর কি। তো এখানে যে রাস্তাটা, ওইখানে মোটামুটি উইকলি প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে শনি অথবা রবিবারে ম্যারাথন হয়। তো ভাই সকাল ভোরবেলায় ওইখানে গিয়েছিল। তো নেক্সট টাইম হয়তো আমিও এক সময় যাবো। সবাই একসাথে গেলে আরো ভালো লাগবে। দৌড়ানোর মজা নাই, সবাই একসাথে গেলে একটা টিম ওয়ার্কের মতো হয়। আসিফ ভাইকে আমরা আবার ভিডিওতে পেয়েছি, কারণ সে রিসেন্টলি বাংলাদেশ থেকে এসেছে। তো আসিফ ভাইয়ের বাংলাদেশ থেকে আসার পর এই প্রথম ভিডিও আমার ভিডিওতে। তো ভাই, বাংলাদেশ তো অনেক গরম, তাই না? তো আপনি বলেন তো, বাংলাদেশের গরম আর হচ্ছে ডালিয়ানের গরমের মধ্যে পার্থক্য কি? বাংলাদেশ আর ডালিয়ানের মধ্যে গরমের মধ্যে পার্থক্যটা এতটুকুই বলতে পারি, এখানে রোদের টেম্পারেচারটা অনেক বেশি, এখানে সুইটিংটা কম হয়, কিন্তু বাংলাদেশের সুইটিংটা সবচেয়ে বেশি হওয়ার কারণে আর মোটামুটি বাইরে ধুলাবালির কারণে মেইনলি বড় প্রবলেম, কারণ গা আঠা হয়ে যায়। আর এখানকার আবহাওয়াটা একটা বিষয় কি, এখানে আপনি ঘামলেও দেখা যাচ্ছে আপনার কি হচ্ছে, আপনার ওইভাবে আপনি মানে নিট থাকা মানে ক্লিন থাকা যাচ্ছে আর কি। কারণ হচ্ছে এখানকার ঘাম মানে ওইভাবেও ঘাম হয় না, আর প্লাস এখানে ধুলাবালিও কম। সো একটু মানে বেটার ফিল করা যায়। এদিকে আমাদের চলাচলের অন্যতম মাধ্যম আমরা মেট্রো রেলে উঠে বসেছি। দেখতেই পাচ্ছেন, আমরা সাধারণত যেখানেই যাই না কেন সাধারণত মেট্রো রেলই ইউজ করি, কারণ ডালিয়ান সিটির মেট্রো ব্যবস্থা খুবই উন্নত। মোটামুটি পুরো ডালিয়ান সিটিতে 5-6টা মেট্রো রেলের ব্যবস্থা রয়েছে। আর যে স্টেশন দিয়ে যাচ্ছি, এটা ডালিয়ান সিটির অন্যতম বড় স্টেশন। সো এটা বেশ বড় স্টেশনে আমরা যাচ্ছি। এটা হচ্ছে ডালিয়ান সিটির মধ্যে সবচেয়ে বড় মেট্রো স্টেশন। এটা অলমোস্ট আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হেঁটে যেতে মোটামুটি 2-3 মিনিট লাগে বা তার বেশিও লাগে। অনেক সময় দেখা যাচ্ছে যদি অন্য কোনো লাইন চেঞ্জ করি, এটা বলতে পারেন মেট্রোর জংশন, তো সেক্ষেত্রে একটু সময় একটু বেশি লাগে। লোকও দেখতে পাচ্ছেন অনেক, কারণ এখানকার মানুষজন মেট্রোতে বেশি চলাচল করে। তো আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে এবং এই জন্য এই এলাকার বলবো এই শহরের ট্রাফিক জ্যামটাও অনেক কম থাকে, সবাই পাবলিক ট্রান্সপোর্টই বেশি ব্যবহার করে। ডালিয়ান সিটিতে আমি এখন পর্যন্ত যে কয়টি মেট্রো রেলে উঠেছিলাম সেগুলো সবই ছিল আন্ডারগ্রাউন্ড। আর আজকে যে মেট্রো রেলে উঠলাম সেটা হচ্ছে মূলত এলিভেটেড। এটা ঢাকা যে মেট্রো রেল রয়েছে ঠিক তেমনই। এখান থেকে মোটামুটি বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমরা এই দৃশ্যগুলো খুবই সুন্দরভাবে উপভোগ করছিলাম। এই যে ট্রেনে বসতে বসতে একটা আন্টির সাথে দেখা হয়ে গেল। উনি হচ্ছে ইংরেজি বলতে খুবই পছন্দ করে। উনি দেখেই আমাকে বলছে যে আমি ইংরেজি বলতে পারি কিনা। তো ওনাকে আমি কিছু বিষয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, what's your name in English? My English name is Lucy. And you can say something about Bangladeshi people. I was in Dalian. I like Dalian very well. And I live in China. I was
born in China. Yes. I'm very happy. Welcome to China. Many people come China. Yes. Yes. এই জার্নির পুরোটা সময় এই আন্টি আমাকে অনেক রকম প্রশ্ন করছিল, কারণ উনি রিসেন্টলি ইংরেজি শিখেছে। উনি অনেক বছর চেষ্টা করার পর উনি ইংরেজি শিখতে পেরেছে এবং খুবই আনফর্চুনেটলি উনি কারোর সাথে কথা বলার সুযোগ পায় না, কারণ আপনারা সবাই জানেন চায়নাতে ওইভাবে ইংরেজি বলার লোক খুবই কম। এবং উনি বাংলাদেশ সম্পর্কে জানতে খুবই আগ্রহী এবং আমিও চেষ্টা করেছি তাকে বাংলাদেশ নিয়ে অনেক কিছু জানাতে এবং বাংলাদেশের কালচার নিয়ে তাকে বলতে। এবং চায়নার অনেক মানুষ আছেন যারা কিনা বাংলাদেশকে খুবই পছন্দ করেন, বাংলাদেশের মানুষকে খুবই পছন্দ করেন। তারা বিশ্বাস করেন বাংলাদেশের মানুষজন চায়নাদের খুব ভালো একটা বন্ধু। এবং আমরা কথা বলতে বলতেই চলে যাচ্ছি আমাদের লক্ষ্যের দিকে। এবং আমরা যে রাস্তা যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর এবং আমরা বিচের খুবই কাছাকাছি চলে এসেছি। এবং চারিপাশের যে এনভায়রনমেন্ট সেটা আসলে খুবই দর্শনীয় এবং খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। এখান থেকে পুরো ভিউটা একদম অসাধারণ। তো আপনারা আমাদের সাথে দেখুন, আমরা চেষ্টা করছি। আমাদের ভাই সকল এখানে ছবি তোলাতে ব্যস্ত। ভিডিও দেখতে দেখতে আপনারা জানাই এই সমুদ্র পার নিয়ে ছোট্ট কিছু তথ্য। ডালিয়ান চীনের উত্তর পূর্বাঞ্চলের এক বন্দর নগরী, যার সৌন্দর্য আর পরিপাটি রাস্তাঘাট অনেক আগে থেকেই ভ্রমণ প্রিয়াসীদের মন জয় করেছে। এই শহরের বুকে লুকিয়ে আছে এক রোমান্টিক কোণ, লাভ বিচ, স্থানীয়ভাবে যাকে ভালোবাসার সমুদ্র পাড়ও বলা হয়। এই বিচের নামকরণ এসেছে এখানকার এক পুরনো প্রেম কাহিনী থেকে। বলা হয় বহু বছর আগে এক তরুণী তাদের পরিবারের বাধা পেরিয়ে এখানে এসে প্রথম তাদের ভালোবাসার কথা জানিয়েছিল। সেই থেকেই এই জায়গাটির নাম লাভ বিচ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এখানে বেশ কিছু বিশেষ আকর্ষণ রয়েছে, যেটা হলো এখানকার রংধনুর মতো রঙিন রাস্তা, যা এই বীচকে করে তুলেছে অন্য বীচের তুলনায় আলাদা। এক পাশে নীল জলরাশি, অন্য পাশে রঙিন হাঁটা পথ, দুটো মিলে এ যেন কল্পনার জগৎ। দিনের বেলা রোদের আলোয় এই জায়গাটা প্রাণবন্ত, আর সন্ধ্যায় সূর্য যখন ধীরে ধীরে সাগরের পাড়ে নামতে থাকে তখন পুরো পরিবেশ ছড়িয়ে পড়ে যেন এক নীরব ভালোবাসা। প্রেমিক যুগলবন্দির জন্য অথবা একান্ত নিজের সময় কাটানোর জন্য এটা নিঃসন্দেহে এক পারফেক্ট স্পট। এখানে আপনি শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন না, পাবেন এক ধরনের মানসিক প্রশান্তি, এক ধরনের ভালোবাসার অনুভব। পুরো সমুদ্রটা এখান থেকে খুবই সুন্দর দেখাচ্ছে এবং এখানকার পানিটা অন্যান্য যে সমুদ্র আমরা আমাদের বাসার পাশে বা আমরা কয়েক জায়গায় গিয়েছি তার থেকে একটু আলাদা, একদম নীল। আমি যদিও মালদ্বীপে যাই নাই, তবে অনেক ভিডিওতে দেখেছি মালদ্বীপের পানিগুলো সাধারণত নীল টাইপের হয়ে থাকে, তো এখানে ঠিক ওই রকমই লাগছে। আর হ্যালো, Yes. Good, very good. Good. Very good. Yes. এখানে প্রতিটি স্থাপনা নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায় তাদের নির্দিষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং আপনি চাইলেই সব জায়গায় যেতেও পারবেন না। আশেপাশে তাকালেই দেখতে পাবেন পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট পুলিশ। এবং আপনার যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় বা কোনো রকমের কোনো প্রয়োজন, অবশ্যই আপনি তাদের হেল্প নিতে পারেন এবং আপনাকে ওরা সাদরে গ্রহণ করবে এবং আপনাকে চেষ্টা করবে সর্বোচ্চটুকু সহযোগিতা করার, কারণ এখানে জনগণের নিরাপত্তাটা এখানে প্রধান হিসেবে দেখা হয়। আমার এই 6 মাসের চায়নার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, চায়নার ডালিয়ান সিটি অন্যতম একটা নিরাপদ শহর। এখানকার মানুষ, এখানকার যারা ট্যুরিস্ট আর এবং আমরা যারা এখানে থাকি বাইরে থেকে এসে, সবাইকে এখানে সর্বোচ্চটুকু নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, আমি এখানে যেখানে আসলাম এটা একটা রুফটপ ছাদ। এখান থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাস্ট্রোটার্ফ। এখানে হয়তোবা কোনো প্রোগ্রামের ব্যবস্থা করা হচ্ছে, হয়তোবা কোনো বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। চারিদিকে সাজানো লাইটিং, এখান থেকে আসলে যদি কোনো বিয়ের অনুষ্ঠান করা হয় সেটা হবে অসাধারণ একটা ভিউ। আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো পার্টি বা প্রোগ্রাম বা ওয়েডিং সেরেমনির জন্য প্রস্তুত করা হচ্ছে, কারণ এই সব জায়গাতেই মূলত এইগুলো করা হয়ে থাকে। আর ওই এখানে কাজ করছে দেখছি। আই থিঙ্ক এখানে কোনো পার্টি হবে আজকে রাতে অথবা সামনে কয়েকদিনের মধ্যে। তো আমি এখন পর্যন্ত যে কয়টা বিচে আসছি ডালিয়ানের, আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট বিচ মনে হয়েছে।
আসলে খুবই পরিষ্কার এবং সব কিছু মানে খুবই ভালো লাগছে এখানকার সব কিছু। দেখা যাক। আমি এখানে এসে একটা জিনিস অবজার্ভ করলাম, আমি আসলে যে সমুদ্র বিচে আজকে আসছি, লাভ বিচ, এখান থেকে আমার বাসার ঠিক একদম অপোজিট পাশে। আমি এসে আমার কাছে মনে হচ্ছিল এই জায়গাটা হয়তো বা আমি দেখেছি, কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন টারবাইন ঘুরছে, এটা আমি ওখান থেকেও দেখেছি। যখন আমি গুগল ম্যাপে দেখলাম, ঠিক দেখতে পেলাম আমার বাসা থেকে ঠিক অপোজিট যে জায়গাটা দেখা যায় এটাই সেটা। কিন্তু আমরা কখনো এই জায়গায় আসি নাই বা আমরা এই ব্যাপারটা আসলে ওইভাবে জানিও না, কারণ এখানে অনেক কিছুই আমরা বুঝতে পারি না শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে। কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমরা একদমই বুঝতে পারি না। অনেক সময় যদি আমাদেরকে সাজেস্ট করে হয়তো বা সেই জায়গায় আমরা যাই। এখানে আসার পর আসলে আমাদের সবারই খুবই ভালো লেগেছে, কারণ এখানকার পরিবেশটা ছিল খুবই খুবই অসাধারণ। আপনি আসলে যদি মুক্ত বাতাস, পরিবেশ সুন্দর, পরিষ্কার জায়গা সব কিছু একবারে দেখতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে এই জায়গায় আসতেই হবে। কপালটা সবসময় ভালো, আমি যেখানেই যাই দু একটা হতদরিদ্র বাঙালি সব জায়গায় পাওয়া যায়। তো এখানেও এক ব্যতিক্রম না। তো এখানে একজন বাঙালি ভাই অসহায় বসে আছে। ভাই এর মনে হয় চিন্তাই হয়েছে হয়তো বা। এই যে ভাইজান, আপনি যে এখানে অসহায়ের মতো বসে আছেন, আপনার কেউ পকেট টকেট মারছে এখানে? ভাই জীবনটাই শেষ। কেন ভাই, আপনাদের কেউ পকেট মারছে? ভাই পকেট মারা নাই, এখানে পকেটই নাই তো বাড়বে কি? ও তাহলে ঠিক আছে। ওখান থেকে আমরা খুঁজছিলাম কোনো স্পিড বোট পাওয়া যায় কিনা। যদি স্পিড বোট পাওয়া যায় তাহলে খুবই বিষয়টা অন্যরকম হবে, কারণ সমুদ্রের এই পার থেকে যদি ওই পারে যাই তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত আমাদের আবাসস্থল। তো আনফর্চুনেটলি ওইটা আমরা পাই নাই ওই দিনও, জানি না কেন স্পিড বোট একদম অফ ছিল। এবং আমরা আসলে খুবই তৃষ্ণার্ত ছিলাম সবাই, দোকান খুঁজছিলাম কোনো কিছু পানি বা কোনো ড্রিঙ্কস খাওয়ার জন্য, কিন্তু এক্ষেত্রেও আমরা বলতে পারি খুবই আনলাকি, কোনো দোকান খোলা ছিল না। বাজে অলমোস্ট 6টা, 6:30 মতো, 6:30 প্রায়। কিন্তু এখনও রোদের যে তীব্রতা এটা এখনও একদমই কমে নাই। এবং এখানে দেখতে পাচ্ছেন যে দোকানগুলো বন্ধ, হয়তো বা আজকে কোনো কারণে দোকানগুলো বন্ধ। সাধারণত যখন পিক টাইম থাকে এই দোকানগুলো বন্ধ থাকে না, বাট আনফর্চুনেটলি আমরা এখানে কিছু খাওয়ার জন্য এসেছিলাম, বাট এইগুলোর প্রতিটা দোকানই বন্ধ দেখতে পাচ্ছি। আর রোদের তীব্রতার কারণে আমরা আসলে খুবই একটুতে হাঁপিয়ে যাচ্ছি, ড্রিঙ্কসের প্রয়োজন হচ্ছে, বাট আমরা আনফর্চুনেটলি এখানে কোনো দোকান পাচ্ছি না এখন পর্যন্ত। বিকেলেই অনেকজন এসেছে যারা স্থানীয় রয়েছে, তারা তাদের পোষা প্রাণীকে নিয়ে এখানে জগিং করতে এসেছে। এখানে অনেক চাইনিজদের আমরা দেখি তারা বিকেলবেলা এইভাবে হাঁটাহাঁটি করে। ইভেন যারা আপনারা বাংলাদেশে আছেন, যারা চাইনিজদের সাথে কাজ করেন বা চাইনিজদের সাথে পরিচিত, তারাও দেখবেন বিকেলভাবে এইভাবে হাঁটাহাঁটি করে। আজকেও আসলাম একটা বিচে। তো এই জায়গাটা তো মানে আপনি ফার্স্ট আসছেন 2 বছর মতো, তো এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনার কাছে? ভালো লাগছে, সুন্দর আছে জায়গা। মানে আমার কাছে মনে হয়েছে যে এখানে মানে স্পেশালি আমার যেটা মনে হচ্ছে যে এটা একটা যারা কাপল বা যদি কেউ হানিমুনে আসতে চাই, আমার কাছে মনে হচ্ছে জায়গাটা খুবই বেস্ট, কারণ এখানে এটা নামই লাভ বিচ। তো বিষয়টা এইভাবেই এখানে তৈরি করা হয়েছে। তো নেক্সট ভাবি যখন আসবে তখন কি নিয়ে আসবেন কিনা? অবশ্যই। ঠিক আছে, ভাবি তো অবশ্যই ভিডিও দেখছেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই সমুদ্রের পাশে আর একটি আবাসিক এখানে যে হোটেলটা রয়েছে, এখানে একটা হোটেল আছে 5 স্টার মানের। তো এখান থেকে চাইলেই কেউ আসতে পারেন এবং এসে এখানে থাকতেও পারবেন, প্লাস এইটা জিনিসটা উপভোগও করতে পারবেন। আমার কাছে এই জায়গাটা ঢাকার রেডিসন ব্লুর মতো লাগছে কিছুটা, বাট এখানকার বিষয়টা বেশ অ্যাস্থেটিক এবং বেশ সুন্দর, এবং সব মিলিয়ে খুবই দারুণ লাগছে। আর এখানে সব কিছু একটু গোছানো, প্লাস অনেক স্পেস থাকে, হিউজ স্পেস। তো সেক্ষেত্রে আপনি আসলে আপনার সময়টা সাধারণ মানে বাংলাদেশের মতো এভাবে না লাগে, আরেকটু ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর এই দেখতেই পাচ্ছেন প্রচুর সিকিউরিটি এখানে, সেরকম কোনো সমস্যা নেই, আসতে পারবেন, ঘুরতে পারবেন, আনন্দ করতে পারবেন। পুরো সপ্তাহ কাজ শেষ করে যখন এরকম কোনো জায়গায় আসি, এটা আমাদের জন্য একটা রিফিউলিং প্রসেসের মতো কাজ করে। পরের সপ্তাহের জন্য নতুন উদ্যমে নিজেকে তৈরি করা, আসলে এগুলো করেই আমাদের এই প্রবাস জীবনকে পার করতে হয়। আসলে এটাই জীবন, এটাই আমাদের জীবনের একটা অংশ। আজকের আমার এই ভিডিও করার এক্সপিরিয়েন্স যতদিনের, তার মধ্যে আমার কাছে এই জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে। এর অন্যতম কারণ হচ্ছে এখানকার যেই সুন্দর পরিবেশ, এটা খুবই খুবই আকর্ষণীয়। আপনারা যে কেউ আসলে
জায়গাটা খুবই ভালো লাগবে আপনাদের। আর বলবো এখানে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই যদি ফ্যামিলির সাথে লাইক নিউলি কাপল যারা বিয়ে করেছে তারা আসতে পারেন এখানে। এখানে আমি বলবো যে এই জায়গাটা মূলত হানিমুনের জন্যই এরা স্পেশালি এই জায়গাটা করেছে। এই জায়গাটার নাম লাভ বিচ ইন ডালিয়ান। তো আপনারা যদি ডালিয়ান শহরে কখনো আসেন তাহলে এই জায়গাটা আপনারা অবশ্যই আসবেন। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, বাট আজকে আমি জানি না, সামহাও অনেক এইগুলো আসলে বন্ধ হতে পারে, কোনো মানে এখানে হয়তো বা সাপ্তাহিক হলিডে হতে পারে। তো আমি চেষ্টা করেছি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার। আর সবচেয়ে বড় কথা যেটা, আমি রেগুলার আপনাদের মাঝে ভিডিও করছি, আর আমি সত্যি কথা আপনাদের যে সাপোর্ট আপনারা দিচ্ছেন আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এবং আমি চাই আরও ভালো ভালো ভিডিও করতে, এবং আমি শুধুমাত্র আমার ভিডিওর কোয়ালিটিও আরও ইমপ্রুভের চেষ্টা করছি। ইনশাল্লাহ হয়তো বা ইন ফিউচারে আরও নতুন কিছু গ্যাজেটস আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করব। আর আমি অবশ্যই বলবো আপনারা যারা আছেন আমার ভিডিও দেখেন বাট এখন পর্যন্ত আমার পেজ ফলো দেন নাই, আমার পেজকে অবশ্যই ফলো দেবেন, তাহলে আমি আরেকটু ভালো লাগবে আমার। আর পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেল আছে এটাতেও আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমার কোনো ভুল থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের পরিচিত সবাইকে শেয়ারের মাধ্যমে পৌঁছাই দেবেন। তো ভালো থাকবেন সবাইকে, আমি চেষ্টা করবো আরও এইরকম ভিডিও বানার জন্য। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।